Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kabir Sharup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda SP160 বাইকটা। এটা হোন্ডার নতুন একটা বাইক। ইতিমধ্যে বাংলাদেশে 160 সিসির মধ্যে এই বাইকটা খুবই জনপ্রিয়তা লাভ করছে, কারণ এই প্রাইস রেঞ্জের ভিতরে একটা বেস্ট ডিল SP160। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। দুইটা ভেরিয়েশনের বর্তমান প্রাইস কত, কোনো প্রকার অফার আছে কিনা, ক্যাশব্যাক আছে কিনা সেটা জানতে পারবেন। বিশেষ করে এই শোরুম থেকে আজকে আমি যেখানে চলে আসছি, এখান থেকে যদি বাইকটা পারচেজ করেন আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেই সম্পর্কেও আজকে ভিডিওতে জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI BS6 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার 5500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। আপনারা যদি একটু অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করেন এটা পাওয়ার এবং টর্কটা, তাহলে দেখবেন যে যথেষ্ট ভালো পাওয়ার এবং টর্ক প্রডিউস করে এটা। আপনারা যখন বাইকটা জ্যামে রাইড করবেন তখন এটার থ্রটল রেসপন্স, এবং যখন ওভার স্পিডে রাইড করবেন তখন এটার মানে টপ স্পিড পাওয়ারটা বুঝতে পারবেন। এর পাশাপাশি এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, দুইটা ভেরিয়েশন হয়, একটা হলো সিঙ্গেল ডিস্ক আর একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। দেখতে পাচ্ছেন ABS এর ভেরিয়েশনটা আমার সামনে রয়েছে 276 মিলিমিটার একটা পেটাল ডিস্ক, ABS সেন্সর, 2 পিস্টন, নিশিনের ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এটা যেহেতু ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS এর ভেরিয়েশন, এখানে আপনারা 220 মিলিমিটার পেটাল ডিস্ক পাচ্ছেন নিশিনের ব্রেক ক্যালিপারের সাথে। আর যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে সেখানে পেছনে পাবেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। ওভারঅল দুটো ভেরিয়েশনের ব্রেকিং কন্ট্রোল ভালো, কিন্তু ABS এর ব্রেকিং দুর্দান্ত হবে। যাদের বাজেট কম, অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই 160 সিঙ্গেল ডিস্ক বাইকটা চয়েস রাখতে পারেন। SP160 সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটার প্রাইসটা খুবই রিজনেবল। আর যাদের বাজেট বেশি, একটু ভালো মানের ব্রেকিং কন্ট্রোল চাচ্ছেন, তারা অবশ্যই এই ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS এর ভেরিয়েশনটা চয়েস রাখতে পারেন। ABS থাকার কারণে ওভার স্পিড হার্ট ব্রেক করলে টায়ারটা স্কিড করবে না। এবং টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন MRF এর 80 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 130 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আর বিশেষ করে যেহেতু MRF এর টায়ার রাখা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন এটার গ্রিপ খুবই ভালো, হার্ট ব্রেক করতে পারবেন কনফিডেন্টভাবে। এর পাশাপাশি টুকটাক কর্নারিং করতে পারবেন। এবং সাসপেনশন নিয়ে যদি কথা বলি, হোন্ডা এক্স বুলেটের মতো সাসপেনশন পেয়ে যাচ্ছেন সামনে, টেলিস্কোপিক সাসপেনশন, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন CB হর্নেটের মনোশক সাসপেনশনটা, অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এখানে পেয়ে যাবেন। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এর পাশাপাশি এটার সিট নিয়ে যদি কথা বলি, এখানে সিঙ্গেল একটা হোয়াইট সিট পেয়ে যাবেন আপনারা, দুজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে খুব কমফোর্টেবলভাবে। আর বিশেষ করে যারা 5 ফিট 1-2 এর মতো আছেন, তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। পাশাপাশি পিলিয়নের জন্য খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাফ ডিল দিয়ে দিছে, এবং এই সাইটের গ্রাফিক্সটা বা কিটটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি ডিজাইন করছে, 160 মেনশন করে দিছে। আর টেল লাইটটা পুরোপুরি LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, এম শেপের একটা LED টেল লাইট রাখা হয়েছে, এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাবেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং এটার অ্যাডজাস্ট লাইটটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে একটা সিম্পল ডিজাইনের অ্যাডজাস্ট লাইট রাখা হয়েছে। এটা সাউন্ডটা অ্যাজ ইউজুয়াল যে গাড়িগুলো হয় সেম পেয়ে যাবেন, এক্সট্রা অর্ডিনারি কিছু না। এর পাশাপাশি ফুটরেস্ট হিসাবে রাইডার এবং পিলনের জন্য স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট পেয়ে যাবেন। এখানে কোনো প্রকার অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট ব্যবহার করা হয়নি, যেহেতু রিজনেবল প্রাইসের বাইক। এর পাশাপাশি এই সাইডে যদি নিয়ে আসি, শাড়ি গার্ড এবং লেডিস ফুটরেস্টটা আপনারা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই জিনিসগুলো দিচ্ছে না, বাম্পার এবং ফুটরেস্ট শাড়ি গার্ড দিচ্ছে না, কিন্তু SP160 বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সব কিছু বিল্ট ইন।
সো আফটার মার্কেট আর এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না এইসব ইনস্টল করার। আর এই সাইটে ফ্রন্টে যদি নিয়ে আসি, ফ্রন্টের লুকসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এটা SP125 যে বাইকটা রয়েছে ওটার মতোই প্রায় সিমিলার, কিন্তু এটা একটু বাল্কি। হেডলাইটটা ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, যেটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ। টুকটাক হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং এটার ইন্ডিকেটরটা যদি দেখাই, ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। এখনো বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের কিছু বাইক রয়েছে 150 সিসি বা 160 সিসির, যেগুলোর হেডলাইটটা এখনো হ্যালোজিং লুক সেরকম সুন্দর না, কিন্তু ওই দিক থেকে SP160 বাইকটা অনেক দিক থেকে এগিয়ে রয়েছে ডিজাইনের। ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, এবং যে এটার যে ফুয়েল ট্যাঙ্কের যে কিটটা রাখা হয়েছে এটা খুবই স্পোর্টি ডিজাইন রাখছে। এটার কারণে সামনাসামনি বাইকটা অনেক বেশি সুন্দর লাগে। এবং এখানে দেখতে পাচ্ছেন SP একটা 3D লোগো রয়েছে। আর ওভারঅল কালার কম্বিনেশনটা এটা পুরোপুরি শাইনিং ব্ল্যাক। এটার মধ্যে আরো দুইটা কালার হয়, একটা হলো ম্যাট ব্লু আর একটা হলো শাইনিং রেড কালার। তিনটা কালার এবং দুইটা ভেরিয়েশন আছে। আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। এখন যদি ককপিট ভিউটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, যে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে, অনেক দামি বাইকের মধ্যেও থাকছে না, কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এবং সব ইনফরমেশন এটার মধ্যে শো করে। বিশেষ করে এটার মধ্যে আরেকটা সেফটি টেকনোলজি অ্যাড করা হয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। আপনার বাইকটা যদি বা ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে আর এই স্টার্টার যদি নামানো থাকে, তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই সেফটি একটা ফিচার। অনেকে রয়েছে আমরা যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, সো তাদের জন্য খুবই হেল্পফুল একটা ফিচার এটা। আর হ্যান্ডেলবার হিসাবে আপনারা পেয়ে যাবেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে ইঞ্জিন অফ করার সুইচটা পেয়ে যাচ্ছেন, এবং এখানে হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন। চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে এবং সেলফটা রয়েছে। আর বাইকটাকে আরেকটা পজিটিভ সাইড হচ্ছে, বাইকটাকে সেলফের পাশাপাশি আপনার কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো আমরা দেখে থাকি ওগুলোর মধ্যে এফআই হলে কিকের সিস্টেমটা থাকে না, কিন্তু এটার মধ্যে দুটো সিস্টেম পেয়ে যাচ্ছেন, সেলফ এবং কিক। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম লোবিম সুইচ, টার্ন ইন্ডিকেটর এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। এবং সুইচের বিল কোয়ালিটিও খুবই ভালো। আপনারা যখন বাইকটা সামনাসামনি ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই হোন্ডা। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন, আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। হোন্ডা SP160 বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 175 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যেখানে 160 165 হলেই ঠিকঠাক হয়ে যায়, সেখানে 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। সো যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে বিল্ট ইন ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা কারণে এটার লুকসটা খুবই ভালো লাগতেছে। এবং এই ইঞ্জিন গার্ডটা পুরোপুরি স্টিলের, খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাখছে। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। চাইলে আফটার মার্কেট একটা হর্ন আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এবং আগেই বলছি এখানে বিল্ট ইন বাম্পার আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু বাইকটা BS6, সো এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটাও রয়েছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা যেহেতু দুইটা ভেরিয়েশন, একটা যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে, সিঙ্গেল ডিস্কের ওয়েট হচ্ছে 139 কেজি। আর একটা যেটা আমার সামনে রয়েছে এটার ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার ওভার স্পিডে খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 58 এর মতো অ্যাভারেজ। যেহেতু এফআই রয়েছে, সো এই কারণেই আপনারা সেগমেন্ট বেস্ট মাইলেজ আপনারা পেয়ে যাবেন। 55 বা 58 এর মতো অ্যাভারেজ মাইলেজ এটা দিবে। সো আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, যেটা কিনবেন, অনেকদিন রাইড করবেন, লং টাইম রাইড করবেন, পাশাপাশি যেটার মাইলেজ বেশি হবে, মেনটেনেন্স কস্ট কম হবে, রাফ অ্যান্ড টাফ রাইড করবেন, তারা নিঃসন্দেহে হোন্ডা SP160 বাইকটা চয়েস রাখতে পারেন। হোন্ডার এটার বিল কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন, ব্রেকিং ভালো পাবেন, বিশেষ করে প্রাইসটা রিজনেবল। প্রাইস নিয়ে যদি এখন কথা বলি, যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1,97,000 টাকা। খুবই রিজনেবল প্রাইসে সিঙ্গেল ডিস্কটা পারচেস করতে পারবেন। আর যারা ব্রেকিং নিয়ে একটু সচেতন, এভিএসটা পারচেস করতে চাচ্ছেন, এভিএসের প্রাইসটা সিঙ্গেল ডিস্কের থেকে একটু বেশি, সেটা হচ্ছে 2,25,000 টাকা। আমার সামনে যেটা রয়েছে এটা এভিএস এর ভেরিয়েশন, এটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। দুটো ভেরিয়েশনের মধ্যে জাস্ট ব্রেকিংটাই পার্থক্য, এছাড়া A to Z সব কিছু সেম, কোনো প্রকার পরিবর্তন আর পাবেন না। সো আপনারা যারা এভিএস অথবা সিঙ্গেল ডিস্কের
তিনটা কালার খুঁজতেছেন, ব্ল্যাক, ব্লু এবং রেড কালার, তারা অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে তিনটা কালারের দুটা ভেরিয়েশন অ্যাভেলেবল রয়েছে। বর্তমানে অফিসিয়াল এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আপনারা যদি এই শোরুম থেকে পারচেস করেন এই হোন্ডা এসপি 160 বাইকটা, তাহলে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে। সেই অফারগুলো যদি একটু বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকার কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই জেল প্রয়োজন হবে টায়ারে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।